নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজ আবারও একটি নতুন রেসিপিতে সকলকে জানাই স্বাগত। আজ তৈরি করতে চলেছি মজাদার একটি নাস্তা। তো তার জন্য আমি প্রায় 200 গ্রামের মতো আটা নিয়েছি। তার মধ্যে সামান্য একটু লবণ আর সাদা তেল দিয়ে বেশ ভালো করে এটাকে ময়াম করে নিচ্ছি। আমি এখানে রেশনের যে আটাটা পাওয়া যায় সেই আটাটাই নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে যে কোনো ধরনের আটা কিনেও এটা তৈরি করে নিতে পারেন। তো দেখুন, খুব সুন্দরভাবে এটা ময়াম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে দিতে যাবেন না, সেক্ষেত্রে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল মিশিয়েই এই ডোটা তৈরি করে নিলাম। তো দেখুন, এ পর্যায়ে এসে বুঝতেই পারছেন ডোটা কতটা সফট হয়েছে। এবার আমি কিছুটা সাদা তেল মাখিয়ে নিয়ে এটাকে বেশ কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব একটা ঢাকনা দিয়ে। আর এদিকে 100 গ্রামের মতো কাবলি ছোলা আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর ফুলে গেছে। এবার এগুলোকে একটা মিক্সচারের বাটিতে আমি এগুলোকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা। এবার অল্প একটু জল দিয়ে খুব সুন্দরভাবে এটাকে পেস্ট করে নিলাম। তারপরে এদিকে উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে সামান্য একটু জিরে আর 1 চামচ হিং দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ খাবারে হিং দিলে দেখবেন টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই এই রেসিপিতে হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার সেই ছোলার পেস্ট এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে দেবো যাতে কড়ার গায়ে লেগে না যায়। এ পর্যায়ে কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করতে হবে আর সামান্য একটু জল দিয়ে দিতে হবে, তা না হলে কড়ার গায়ে লেগে গেলে খেতে ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপর সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এবার আবারও একটু জল দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব, যাতে এই ছোলার পেস্ট খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। বেশ কিছু সময় পরে দেখুন ঢাকনা তুলে নিয়েছি। এখন কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবেই আমি এটা অনবরত নাড়াচাড়া করব যাতে কড়ার নিচে লেগে না যায়। আর এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত। তো এ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো আবারও মিশিয়ে নিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। আবারও এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে যখন দেখলাম যে ঝুরঝুরে হয়ে এসেছে, তখন এটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর এদিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটাও ঢাকনা তুলে নিলাম। আর দেখুন কতটা সফট হয়ে গেছে। এবার আরও কিছু সময় এটাকে মেখে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচিগুলোই আমার কেটে নেওয়া হয়ে গেল। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে গোল গোল করে নিচ্ছি। সবগুলোই এইভাবে গোল করে নেওয়া হয়ে গেল। এবার এখান থেকে একটা নিয়ে আঙ্গুলের চাপ দিয়ে এইভাবে একটা বাটির মতো তৈরি করে যে পুরটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই পুরটাই এখানে খুব সুন্দরভাবে ভরে দিলাম। দিয়ে বেশ ভালো মতন করে এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দিয়ে মুখটা সিল করে দিচ্ছি। তারপর এইভাবে একটু পাকিয়ে দিলাম। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা আমি তৈরি করে নিলাম। সেম একই পদ্ধতিতে আমি সবগুলোই তৈরি করে নিলাম। আবারও এদিকে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে আসার পরেই আমি এক এক করে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুব বেশি তেলটা গরম করতে যাবেন না, সেক্ষেত্রে উপরটা পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচাই থেকে যেতে পারে। তাই উষ্ণ গরম হওয়ার পরে এগুলোকে তেলে ছেড়ে এইভাবে একদম লো আছে লাল টুকটুকে করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল এই মুচমুচে নাস্তা। দেখুন, দেখেই কিন্তু জিভে জল চলে আসে। আপনাদেরও কি তাই হচ্ছে? এক এক করে সবগুলোই আমি এইভাবে ভেজে নিলাম। আর চলুন ভিতরটা কীরকম হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আর দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।